জীবনে কখনো মিথ্যা কথা বলো না, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আল্লাহর সাথে শিরক করা আল্লাহ এটা বরদাস্ত করেন না। বান্দা আল্লাহর প্রতি জুলুম করে কেমনে? ও বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে এটাই যেন বান্দা আল্লাহর উপর জুলুম করা। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেছেন শিরক হলো মহামারাত্মক জুলুম। গোলামের পক্ষ থেকে রবের উপর বড় জুলুম হলো সৃষ্টিতে, রিজিকে, ইবাদতে কাউকে শরীক সাব্যস্ত করা। এই জন্য সন্তান কল্লা যাবে যাবে, জীবন যাবে যাবে, তারপরে আল্লাহর সাথে শরীক করা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই এলান করে দিবেন দুনিয়ার জগতে ইমানদার বেঈমান একসাথে ছিলে, নামাজি বেনামাজি একসাথে ছিলে, অপরাধী পাপী আল্লাহওয়ালা একসাথে ছিলে। কিন্তু আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও, ইমানওয়ালারা আলাদা হয়ে যাবে আর বেঈমান মুনাফিক সবগুলি আলাদা হয়ে যাবে। ওই দিন আর একসাথে থাকার সুযোগ। এই জন্য আল্লাহকে মানো পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানবা। আরে যুবক, সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানবা। সমাজের সবাই তোমার কাছে অধিকার, তুমি সবাইকে কল্যাণের রাস্তা দেখাও, ভালোর পথে দেখাও, সফলতার পথ দেখাও, কল্যাণময় পথ দেখাও। যে পথে চললেই আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি, ওই পথে চলতে হবে। সমাজের মানুষকে আল্লাহর দিকে উৎসাহিত করতে হবে, দ্বীনের কাজে উৎসাহিত করতে হবে, আল্লাহর গোলামিতে উৎসাহিত করতে হবে, আল্লাহর গোলামির দিকে মানুষদেরকে এরকম ডাকতে হবে। সামাজিকভাবে তাদেরকে ভালো কাজে, সৎ কাজে, ন্যায় নীতির কাজে মানুষকে ডাকতে হবে। আর বলতে হবে যা কিছু করো না করো, রব কিন্তু আমাদের আল্লাহ। এলো সামাজিক জীবনে আল্লাহকে রব মানবা, অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানবা। রে গোলাম, সুদ সুদ সুদ, সাবধান, সুদ গ্রহণ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আরে বান্দা, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সুদের ব্যবসা করবা, সুদের সাক্ষী হইবা, সুদের লেখক হইবা, সুদ খাইবা, সুদ দিবা। আল্লাহর নবী বলছেন তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। সাবধান, সুদ দিবাও না, সুদ খাইবাও না, সুদের সাক্ষীও হবা না, সুদের লেখকও হইবা না। সাবধান, 4 প্রকারের অপরাধ থেকে তোমরা বাঁচবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি, অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানবা। সুদ বর্জন করবা, ঘুষ বর্জন করবা, চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি বর্জন করবা, হারাম সমস্ত ক্ষেত্র বর্জন করবা, মওজুদদারি বর্জন করবা, মালে ভেজাল বর্জন করবা, ওজনে কম দেওয়া বর্জন করবা। আরে বান্দা, সমস্ত ক্ষেত্রে হারাম পন্থা বর্জন করবা, রব হিসাবে মানবা। ওইভাবে অর্থাৎ হালাল যত পদ্মা পদ্ধতি আছে ওইভাবে অর্থনৈতিক জীবনকে তুমি কাটাইবা, আল্লাহকে রব হিসাবে মানবা। অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানবা। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানবা। রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানবা। উন্নতি অবনতি কার হাতে? কথা বলেন, কার হাতে? চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উপরে উঠায় দেন, আবার চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিচে দাবায় দেন। ঠিক কিনা বেঠি? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
القدير ইজ্জত বেইজ্জত কার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে ইজ্জত দিয়ে দিবে চাইলে বেইজ্জত করে দিবে এই জন্য তোমার কাছে টাকা আছে টাকা পয়সা তুমি হালাল ভাবে খরচ করো তোমার কাছে ক্ষমতা আছে ক্ষমতাকে হালাল ভাবে ব্যয় করো তোমার কাছে যৌবন শক্তি আছে এটাকে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করো রে গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুকাতকে আল্লাহ পাক বলেননি ওয়াবুদুল্লাহ আসমানকে বলেন নাই জমিনকে বলেন নাই গ্রহ নক্ষত্র সূর্য খালবিল নদী নালা পাহাড় পর্বত আল্লাহ কোনোটাকেই বলেন নাই এরে গোলাম আমার গোলামি কর এগুলি বানানোর সাথে সাথে এগুলি আল্লাহর গোলামি আল্লাহর তাসবিহ পড়ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত বানিয়েছেন সবগুলোই কার তাসবিহ পড়ে কার তাসবিহ আল্লাহর তাসবিহ পড়ে জমিন আল্লাহর তাসবিহ পড়ে আসমান আল্লাহর তাসবিহ পড়ে সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল যত সৃষ্টি আছে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে আল্লাহ তাদেরকে বলেন নাই তোমরা আমার গোলামি করো আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ রে গোলাম তোমরা আমার গোলামি করো সুবহানাল্লাহ বড় ভালোবাসেন তো তাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা আমার গোলামি করো আর গোলামিতে সাবধান কাউকে শরীক করো না আমার ইবাদতে কাউরে কি করো না শরীক করো না সিজদা শুধুমাত্র আমার জন্য কোনো বাবার জন্য দুনিয়ার কোনো সৃষ্টির জন্য সিজদা না ইমানে যেমন আপোষ নাই সিজদার ক্ষেত্রেও কোনো আপোষ করা যাবে না এটা শুধুমাত্র কার জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহর জন্য বান্দা তুমি সিজদা দিবে ইবাদত করবে তো বলছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু যারা বলবে আমার রব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রব আলমে আরওয়াহে বলছিলেন আমার রব তোমাদের রব কে আল্লাহ এটার তালকিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে বারবার দিচ্ছেন আপনি যখন রুকুতে যান পড়েন না সুবহানা রাব্বিয়াল আযীম এই যে রবের শিক্ষা সুবহানা রাব্বিয়াল আযীম আবার যখন সিজদায় যান পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা নামাজ যখন দাঁড়াবেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আমার রব ওই প্রশংসা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি গোটা সমস্ত জগতের প্রতিপালক সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক সুবহানাল্লাহ পড়েন এই রবের পরিচয় দিচ্ছে তেমনি ভাবে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আমার রব আল্লাহ এই কথার উপরে অবিচল থাকে কখনো নড়াচড়া করে না বিপদ আসলে আসুক তারপরে আমার রব আল্লাহ আমি খাই বা না খাই আমার রব আল্লাহ আমি বেঁচে আছি মরে যাই আমার রবকে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। এখন আপনার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, আরে গোলাম, তারপরে তুমি কেমনে নামাজ ছাড়বা? কেমনে বেনামাজি থাকো? কেমনে বেনামাজি থাকো? কেমনে নামাজ ছাড়ো? কেমনে নামাজ বাদ দিয়ে দোকানে আড্ডায় এরকম শাস্ত্রে বসা বসা অযথা গপ্প গুজারিতে সময় নষ্ট করো? তোমার উপর তো নামাজ ফরজ, আল্লাহ বড় আদর করে ডাকে, আসো না বান্দা আসো, কল্যাণের দিকে আসো, ডাকে কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যারা ইবাদতে মগ্ন হবে, যারা ইবাদতে মগ্ন হবে, যারা ইবাদতে লিপ্ত হবে, আল্লাহর নবী হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম, আল্লাহ বলেছেন, হে বনি আদম, তাফাররাগ লি ইবাদাতি ইমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক, যারা আমার গোলামির জন্য মগ্ন হবে, যারা আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য তার সময় থেকে ফারেক করবে, ব্যবসা করতেছে শাটার বন্ধ করে নামাজে চলে যাবে, কাজ করতেছে দুনিয়াবি হালাল কাজ করছে, আল্লাহ যখন ডাক দিছে খাতাটা বন্ধ করে আল্লাহর ইবাদতের জন্য সময় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, তাফাররাগ লি ইবাদাতি ইমলা সাদরাকা গিলান, যারা ইবাদতের জন্য মনোনিবেশ করবে, ইবাদতের জন্য সময় দিবে, সময় দিবে। সবাই তো চায় একটা সুন্দর জীবন, চাই কি চায় না? আমরা সবাই কি চাই? সুন্দর জীবন চাই, দারিদ্র মুক্ত একটা জীবন চাই কি চাই না? আমরা সবাই চাই তো। আল্লাহর নবী আপনাদেরকে সে সুসংবাদ হাদিসে কুদসির বর্ণনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। আল্লাহ পাক বলেন, যারা আমার গোলামির জন্য অবসর হইব, যারা আমার ইবাদতের জন্য অবসর হবে, গোলামি করবে, তাফাররাগ লি ইবাদাতি ইমলা সাদরাকা গিনান, আল্লাহর নবী বলেন, যারা আমার গোলামির জন্য অবসর হবে, আমার গোলামি করবে, নিজের সময় থেকে ফারেক করবে আমার গোলামির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির বর্ণনা, ইমলা সাদরাকা গিনান, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অন্তরের দিক থেকে ঐশ্বর্য দান করবে। সুবহানাল্লাহ, অন্তরের ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? মানুষের একটা কথা বলে না, মনের ধনী বড় ধনী। মনের ধনী কি? হাই হুতাশ নাই। আমার বাড়ির সামনে আমি এরকম টিনের ঘরে আমি থাকতেছি, আমার ঘরের পাশে এক বেচারা 10 তলা বিল্ডিং করতেছে, কিন্তু আমার কোনো হাই হুতাশ নাই। এটাকে বলে মনের ধনী। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? বানতেছে কি হয়েছে? আল্লাহ তো আমাকে আমার ঘর জান্নাতে বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আফসোস করে না মনের ধনী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মনের দিক থেকে ঐশ্বর্য দান করবে। সুবহানাল্লাহ পড়েন। হাজারো ধন সম্পদওয়ালা মানুষ দেখে আফসোস করবে, হোক না, লোক থাকবে না, লোক দরকার নাই, আল্লাহ আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার ভিতরে এই সাহস, এই হিম্মত তার দিলের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছে, লোক থাকবে না। হ্যাঁ, এরকম আরেকজনের মাল লুট করে খাওয়া, এই চিন্তা থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্যে যারা ইবাদতের জন্যে নিজের সময়কে খালি করবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ইমলা সাদরাকা গিনান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মনের দিক থেকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। এমন ধনী হইবার চাই কি চাই না? 2 নম্বর পুরস্কার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, 2 নম্বর পুরস্কার তাদের জন্য যারা তাদের সময়কে আমার ইবাদতের জন্য খালি করবে, আমার ইবাদতের জন্য সময়কে বানাবে, ইবাদতের মধ্যে মনোনিবেশ করবে, ফারেক হবে। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পুরস্কার, পাসুদ্দা ফাকরাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে দারিদ্রতা দূর করে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমি দারিদ্র বিমোচনের জন্য কোন দিকে হাঁটতেছি, অথচ আল্লাহর নবী হাদিসে কুদসির বর্ণনা আল্লাহ কোন দিকে ডাকতেছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা ভুলের মধ্যে আছি। শয়তান 24 ঘন্টা আপনাকে আমাকে ধোঁকা দেয়, পাপের দিকে নিয়ে যায়, ভালো ভালো কথাগুলি ভোলায় দেয়। ঠিক না বেঠি?
আপনার আমার জীবনের কল্যাণকর মুহূর্ত থেকে শয়তান বাম দিকে আপনাকে আমাকে নিয়ে যায়। এই জন্য বলছিলাম যারা ইবাদতের জন্য সময়কে ফারেক করবে, আল্লাহর নবী হাদিসে কুদসির বর্ণনা আল্লাহ বলেছেন, এক নাম্বার তাকে ধনের দিক থেকে মনের দিক থেকে ঐশ্বর্য দান করব, দুই নাম্বার আসুদ্দা ফাকরাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে দারিদ্রতা দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের জন্য সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা ইবাদতে সবচেয়ে বেশি সময় দিব কিনা? ইবাদতের মধ্যে সময় দিব, ইবাদত করব। এখন নামাজের সময়, নামাজ হয়ে গেছে, বান্দা নামাজ শেষ করে রিজিকের জন্য সে দৌড়াবে, এই তো কথা। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। বান্দারে যখন নামাজ আদায় হয়ে যাবে, নামাজ যখন পুরা করে ফেলবে আমার হুকুম, ফান্তাশিরু ফিল আরদি, তখন দোয়া পড়তে পড়তে বের হয়ে যাবে। আমরা দোয়া পড়ি মসজিদ থেকে বের হওয়ার সময়, পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, দোয়া পড়ি, আল্লাহ তোমার দরবারে ফজল চাই, ফজল চাই। আল্লাহ বলে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো, অলসতা বশত বসে থেকো না, কাজ করো, চেষ্টা করো, ঠিক না বেঠি? চেষ্টা করো বান্দা, অলসতা করো না। ফান্তাশিরু ফিল আরদি, তোমার রিকশাটা আছে, নামাজ আদায় করে রিকশাটা নিয়ে বেরিয়ে পড়ো, তোমার যাই সামান আছে না নিয়ে বেরিয়ে পড়ো, কাজে বের হয়ে পড়ো। আল্লাহ পাক বলেন নাই 24 ঘন্টা ইবাদতের মধ্যে লেগে থাকতে? আল্লাহ বলেন নাই 24 ঘন্টা নামাজ পড়ো, এই কথা আল্লাহ। এই জন্যে তাফাররক, ইবাদতের জন্য সময় বের করো। 5 ওয়াক্ত নামাজ আপনি ফরজ ইবাদত, আপনি সময় বের করতে হবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। তার মানে আল্লাহ জমিনের মধ্যে চড়ায়া ছিটায়া বান্দা তোমার জন্য রিজিক রেখে দিয়েছেন, বান্দা একটু চেষ্টা করবে, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, প্রাণী নাই যেটা রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর রিজিক কে দেয়? সন্তান একটা হইছে, আরেকটা নিতে চাই না, কেন নেও না ভাই, ও কি খাওয়াবো? তার মানে বোঝা গেল রিজিকের মালিক তুমি হয়ে গেছো। নাউজুবিল্লাহ পড়েন। রিজিকের মালিক কি বাবা? কে? সন্তানের রিজিকের মালিক আল্লাহ। তোমার রিজিকের মালিক যেমনি ভাবে আল্লাহ, তোমার সন্তানের রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। অনেক সময় এমন দেখা যায় স্ত্রীর ঘর থেকে শুধু মেয়ে সন্তান হইতেছে, মেয়ে সন্তান 1 জন 2 জন 3 জন মেয়ে সন্তান হয়েছে। স্বামী বেচারা বুঝে না, স্ত্রীকে দোষারোপ করছে। কারা দোষারোপ করে? স্ত্রীকে দোষারোপ করছে। না ভাই না, না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা মেয়ে হওয়া ছেলে হওয়া পর্যন্ত কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চায় ছেলে দেন, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলেও দেয় মেয়েও দেয়। আবার আল্লাহ যাকে চান কেনটাই দেন না। কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহ তাআলার হাতে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
একটু মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম মেয়ে সন্তান ছেলে সন্তান কার হাতে? সাবধান, স্বামী স্ত্রীকে দোষারোপ করো না, সাবধান স্ত্রী স্বামীরও দোষারোপ করার কোনো কিচ্ছু নাই। এটার মালিককে যায় দেয় সবর করবে, এর মর্যাদা এর ফলাফল আল্লাহ কিয়ামতের মাঠে দান করবে। আপনার আমার আখিরাত আছে না নাই? আছে। আমরা একদিন মরবো। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। कदम सूए मरकद नजर सूए दुनिया। আপনার আমার জীবন এক পা দুপা করে কোন দিকে আগাইতেছে? কবরের দিকে, কবরের দিকে, ঠিক না বেঠি? দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে যুগ, যুগ চলে যাচ্ছে। বলেন তো আমরা কোন দিকে অগ্রসর হইতেছি? কবরের দিকে। কোন দিকে? কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া। আপনি আমার পদযুগল এক এক করে কবরের দিকে যাচ্ছে, নজরটা পড়ে রয়েছে দুনিয়ার সৌন্দর্যের দিকে, ঠিক না বেঠি? দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মজা, দুনিয়ার আরাম আয়েশের দিকে পড়ে আছে। গাড়ি বাড়ি নারী, সন্তানটাকে বিদেশে পাঠাবো, দুইটাকে পাঠাইছে, আরেকটাকে পাঠাবো। ইটালিতে 4টা আছে, আরেকটা দুনিয়া দেশে আছে, তাকে ইটালিতে পাঠাবো। এই ফিকির, দুনিয়ার ফিকির। অথচ আমার পদযুগল যে এক এক করে কবরে চলে যাচ্ছে, এর কোন খোঁজ খবর আমার কাছে। এই জন্য কবি বড় চমৎকার ভাবে বলছে, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হে কিধর দেখতা হে। কোথায় যাইতেছো আর কোন দিকে তাকায় রইছো? তুমি কোন দিকে আগাইতেছো আর কোন দিকে তুমি তাকায় রইছো? এই জন্য আপনার আমার সামনে কবর, হাসর, মিজান, ফুলসিরাত। সামান্য এক হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জগতে পাঠাইছেন। সামান্য জিন্দেগি, সামান্য জিন্দেগি, খুব সামান্য জিন্দেগি। যদি বলি, ও চাচা বলেন তো আপনার হায়াত কত? কয়েকশো। বলেন তো আপনার হায়াতটা কেমন কাটাইছেন? কতটুকুন লম্বা মনে হয়েছে? তিনিও বলবে, আরই মনে হয় ওই দিন বাচ্চা ছিলাম, আজকে বুড়া হয়ে গেছি, ঠিক না বেঠি? কিচ্ছু মনে নাই। ওই দিন মনে হয় বাচ্চা ছিলাম, আজকে বুড়া হয়ে গেছি। এই তো হায়াত। হায়াত কেটে যাবে রে মুমিন, হায়াতের জিন্দেগি কেটে যাবে। একদিন হঠাৎ মৃত্যু সামনে চলে আসবে। ওই দিন কিন্তু আর কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আমার একটু সময় দাও, সুযোগ দাও, হবে? আজরাইলকে যদি বলি, ও আজরাইল ভাই একটু সময় দাও, দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য মরণের নির্দিষ্ট সীমারেখা তৈরি করে দিয়েছেন। এক মুহূর্ত এক বের হবে না, এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। নির্দিষ্ট সময় আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, মৃত্যু থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপরে অবিচল থাকবে। বলছিলাম যারা ইবাদতের জন্য অবসর হয়, 2 পুরস্কার। কয় পুরস্কার? 2টা। 1 নাম্বার, আল্লাহ তাকে মনের দিক থেকে ধনী বানায় দিবে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, বলেন না? আমরা তো এটাই চাই। তাহলে আসুন না ইবাদতের জন্য একটু অবসর করি সময়কে, ব্যবসা থেকে একটু সময় বের করি ইবাদতের জন্য। কাস্টমার 1000টা থাকুক, আজানের হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমি বন্ধ করে আল্লাহর গোলামিতে চলে যাব তো ইনশাআল্লাহ।
ইবাদতের মধ্যে এভাবে সময় দেব। আর যদি আপনি আমি ইবাদতের জন্য সময় খালি না করি, হাদিসে কুদসির বর্ণনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইল্লাম তাফআল মালাতু ইয়াদাকা শুগলান, যদি বান্দা আমার ইবাদতের জন্য তুমি সময় না দাও, আমার ইবাদতে যদি সময় না দাও, 5 ওয়াক্ত নামাজে সময় না দাও, আমার নির্দেশ যদি তুমি না মানো, হালাল যদি গ্রহণ না করো রে বান্দা, ওয়া ইল্লাম তাফআল মালাতু ইয়াদাকা শুগলান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 2 হাতকে ব্যস্ততা দিয়া ভরে দেব। ইবাদত করবা না, দুনিয়ার সব পেরেশানি আমি তোমাকে দিয়ে দেব। হাই হুতাশ আমার নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কি করবে না করবে, হাই হুতাশের অভাব নাই, ঠিক না বেটা? ইবাদত করবা না, আল্লাহ কয় ওয়া ইল্লাম তাফআল মালাতু ইয়াদাকা শুগলান, যদি তুমি আমার ইবাদতের জন্য সময়কে বের করতে না পারো, তাহলে আমি তোমার 2 হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিব। সময় নাই, সময় নাই, সময় নাই। নামাজের কথা বললে সময় নাই, ইবাদতের কথা বললে কি নাই, সময় নাই। অর্থ আছে, হজ ফরজ, সময় নাই। যাকাত দিবে, ও ভাই কোন সময় দিব, টাইম পাই না। নাউজুবিল্লাহ পড়েন। 1 নাম্বার মালাতু ইয়াদাকা শুগলান, আল্লাহ তাআলা বলেছেন যদি আমার ইবাদতের জন্য তুমি অবসর না হও, তাহলে আমি আল্লাহ তোমাকে ব্যস্ততা দিয়া তোমাকে গ্রেফতার করব। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা মাসুদ্দা ফাকরাক, তোমার থেকে কখনোই আমি দারিদ্রতা দূর করব না, কখনোই তোমার থেকে দারিদ্রতা দূর হবে না। 1000 কোটি টাকার মালিক, তারপরে অভাব থাকবে। হাই হুতাশ, আমার নাই, আরো চাই, ঠিক না বেঠি? এই জন্য ইবাদতের জন্য বান্দা সময় দাও, দেখবে আল্লাহ দুনিয়াতে তোমাকে মনের দিক থেকে ধনী বানায় দিবে, আর তোমার থেকে দারিদ্রতা দূর করে দিবে। অল্প পাইলেও তোমার কাছে আনন্দ আসবে, ঠিক না বেঠি? দুনিয়া ইমানদার আল্লাহর গোলাম, এতক্ষণ তো শুনলাম যে আমার রব আল্লাহ যদি এটার উপর অবিচল থাকি, পুরস্কার আল্লাহ কি দিবে? আল্লাহ কোরআনে কারিমে হামিমা সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে রব হিসেবে মানো আর এই কথার উপরে অবিচল থাকো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দেব। 3টা পুরস্কার। কয়টা পুরস্কার দেবে আল্লাহ? 3টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 3 পুরস্কার। কয় পুরস্কার? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু। ও বান্দা, তুমি যদি এভাবে করে আমার রব আল্লাহ ইবাদতে আল্লাহ সমস্ত ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মানছো, আল্লাহর হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করেছ, নামাজ ছাড়ো নাই, আল্লাহর হুকুম যা আছে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছ, পালন করেছ, এরে আমার বান্দা, এই বান্দা আল্লাহ তাখাফু, এভাবে করতে করতে যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউত চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশাল ফেরেশতাদের জামাত তোমার কাছে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুসংবাদ শোনানোর জন্য। কি সুসংবাদ? কি সুসংবাদ? আল্লাহ তাখাফু, এ আল্লাহর গোলাম, ভয় নাই। ইবাদত করছো, অনেক কষ্ট করেছ রে বান্দা, সব ছুটা গেছে, ইবাদতটা তুমি ছাড়ো না, আল্লাহর গোলামি ছাড়ো না। দুনিয়ার সব সহ্য করেছ, ইবাদতের বেলায় কোনো আপোষ নাই, আমলে আপোষ নাই, আল্লাহর গোলামি করছো। আজান দিয়ে দিছে, শীতের রাত্রিতে নামাজে চলে গেছো, মুয়াজ্জিন যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি সাথে সাথে আরামের বিছানা,
কম্বল তোমার লেপ শরীর থেকে সরায়া ঠান্ডা পানি দিয়ে সাধ্য মতো ওযু করে মসজিদে চলে আসছো। রে বান্দা, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ভয় নাই, তুমি ঈমান নিয়া কবরে যাইবা। সুবহানাল্লাহ। তোমার আর ভয় নাই, আল্লাহ তাখাফু, আর ভয় নাই। অনেক কষ্ট করছো বান্দা, আজকের দিনে তুমি ঈমান নিয়ে কবরে যাবে, তুমি টেনশন করো না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের জামাত আইসা বেষ্টন করে আল্লাহর এই বান্দাকে সাকরাতের সময় বলতে থাকবে, ভয় পায়ো না, ভয় পায়ো না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তা করো না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি জানি, আপনি আমি জানি। কবর আছে না নাই? মিজান, হাসর, মিজান, ফুলসিরাত, লম্বা একটা সফর। কবরের জিন্দেগি, আইয়ামে বরজখের জিন্দেগি সামনে আমাদের রয়েছে, যেখানে অন্য কোনো পরিচয় কাজে আসবে না। সেখানে এক নাম্বার পরিচয় হইল তুমি ইমানদার না বেঈমান। ইমানদার না বেঈমান, এই পরিচয়। তোমার রবকে, এই যে সারা জীবন আপনি আল্লাহকে রব মানছেন, কবরের প্রথম প্রশ্ন কি? রব্বুকা, তোমার রবটাকে ডাকাও। তোমারে পালছে কে বান্দা, এটার জবাবটা দিয়ে দাও। যে বান্দা সারা জীবন আল্লাহকে রব হিসেবে মানছে, ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমাকে আল্লাহ পালছে। আমার ছেলে আমাকে পালে নাই, আমার সন্তান, আমার চাকরি, আমার নকরি আমাকে পালে নাই, আমার আল্লাহ পালছে। কে পালছে? রব্বি আল্লাহ, তোমার রবকে আমার আল্লাহ। রবের প্রশ্ন কবরে আসে না? না, রবের প্রশ্ন আল্লাহ কবরেও রাখছে। আলমে আরওয়াহেও রবের স্বীকৃতি নিয়েছেন, দুনিয়াতে বলছেন রবের উপর ইস্তিকামত থাকো, আমার রব আল্লাহ, এটার উপরে। কবরে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রবটাকে না। সুবহানাল্লাহ পড়ে। তোমার নবীকে, কোন নবীর কথা মতো, কার কথা মতো তুমি তোমার জীবনকে চালাইছো? আব্রাহাম লিঙ্কনের কথা মতো নাকি তুমি কিরকম তন্ত্রমন্ত্র লেনিন আর মাউসেতিং এর আদর্শ মানছো, না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মানছো? আল্লাহ পাক প্রশ্ন করবেন তোমার নবী কেডা? মান নবিয়ুকা, তোমার নবীকে? নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা দুনিয়াতে নবীর আদর্শ মানবে, নবীর সুন্নাত সিরাত মানবে, নবীর সিরাত মানবে, নবীর আদর্শ মানবে, তারা কিয়ামত কবরের ময়দানে প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিবে। ঠিক কি না? এই জন্য কবর আছে, কবর মিজান, কবর হাসর, মিজান, ফুলসিরাত। ফেরেশতারা তাকে অভয় শোনাবে, লা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা, কবরে তোমার কোনো ভয় নাই। যদিও দেখতেছো সামান্য জায়গা, আল্লাহ তোমার দৃষ্টির সীমান্ত পর্যন্ত কবরকে বড় বানায় দিবে। সুবহানাল্লাহ। ভয় করো না। শুধু তাই নয়, আল্লাহ তোমাকে জান্নাতের বিছানা কবরে বিছায় দিবে, আর জান্নাতের গেট তোমার জন্য খুলে দেবে। জান্নাতি বাতাস তুমি খাইতে থাকবে, জান্নাতি বাতাস তোমার শরীরে লাগতে থাকবে, জান্নাতি বিছানায় বান্দা তুমি ঘুমায়া যাবে। কবরের জিন্দেগি ঘুমায়া চলে যাবে তুমি। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম অভয়। কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে, সূর্য কাছে চলে আসবে, মাথার মস্তকগুলি টকবক টকবক করে পড়তে থাকবে, বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, জমিনে পড়তে থাকবে, আর পাগুলি ফাইটা রক্ত জড়তে থাকবে। বলছে কিয়ামতের মাঠের জমিন, মাটির জমিন না, তামার জমিনে পরিণত হয়ে যাবে। কঠিন সময়ে এমন এক অবস্থার সৃষ্টি হবে, ভাই ভাইকে চিনবে না। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, আপনজন স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে, সন্তান মা থেকে, বাবা সন্তান থেকে পলায়ন করবে। কেমন কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। বলছে কিয়ামতের ময়দানে
বিভীষিকাময় কষ্ট এমন হবে মানুষ চিন্তা টেনশনে শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে, শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে, এমন চিন্তা টেনশন তার মধ্যে কাজ করবে, আর তো অস্থিরতা কাজ করবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ফেরেশতারা এসে তাকে অভয় শোনাবে, ওয়ালা তাহজানু, বান্দারে ওই কিয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কারণ তুমি দুনিয়াতে আল্লাহকে মানছো, এই জন্যে আখিরাত কামাইবার জায়গা দুনিয়া। একবার যদি চোখ বন্ধ হয়ে যায় গোলাম, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আল্লাহকে ডাকবার আর কোনো সুযোগ না। এই দুনিয়ার মধ্যে হায়াতের বড় দাম, ইবাদতের বড় দাম। বান্দা যদি জমিনে ইবাদত করে দুনিয়ার মধ্যে গোলামি করতে পারে, আখিরাতে আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়ায় দিবে। ওয়ালা তাহজানু, ফেরেশতারা অভয় শোনাবে, তোমার ভয় নাই, কিয়ামতের ময়দানে এই বিভীষিকা তোমাকে লাগাল পাবে না। 3 নাম্বার পুরস্কার, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সুসংবাদ শোনায় দিবে, ওয়াবশিরু বিল জান্নাহ, মরণের সময় বান্দাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিবে। সুবহানাল্লাহ। মরার সময় জান্নাতের সুসংবাদ পেয়ে ও বান্দা, তোমাকে আল্লাহ ওই জান্নাত দান করবে যেটার প্রতিশ্রুতি আল্লাহ তোমার সাথে করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহকে রব হিসাবে মানলে কয়টা পুরস্কার পাবো? 3টা। কয়টা? কবরে 3টা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাখাফু দিয়া, যে তুমি কোনো ভয় করো না, ঈমান নিয়ে কবরে যাইবা। 2 নাম্বার, কিয়ামতের মাঠে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে তোমার কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ দয়া করে তোমাকে পার করে দিবে। 3 নাম্বার, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি হতে চাই। জান্নাতির আমল করা লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য উহাই যার জন্য সে চেষ্টা করে। আপনি দুনিয়ার কাজ জানেন, চেষ্টা ছাড়া হয় না। আপনি আখিরাতের সুমহান মর্যাদা আপনি পাবেন বিনা চেষ্টায়। এটা হবে? কথা বলেন, এটা কি হবে? এটা সম্ভব? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, হুকুম মানতে হবে আগে। কার কথা বলেন? কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানো রে বান্দা, আল্লাহর হুকুম মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, বান্দারে তোমরা আমার গোলামি করো, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার ইবাদতে কাউকে শরীক করবা না, আমার ইবাদতে কাউকে শরীক করবা না। সাবধান, শরীক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার নির্দেশ হলো মা বাবার সাথে সদাচরণ করো। মা বাবার সাথে কি করো? সদাচরণ করো মা বাবার সাথে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এই যে আল্লাহর নবী বলছেন না, ওই সন্তান ধ্বংস যার মা অথবা বাবা বার্ধক্যে উপনীত হয়েছে, সন্তান তার খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই, তার চাইতে কপাল পোড়া সন্তান দুনিয়ার জগতে আর নাই। ওই সন্তান ধ্বংস হোক। রহমাতাল লিল আলামিন নবী আর এই বদদুয়া জিবরিল আমিনের বদদুয়ার সাথে আমার নবী একাত্মতা ঘোষণা করে বলেছেন, আমিন। তার মানে মা বাবাকে যারা কষ্ট দেয়, বৃদ্ধ বয়সে মা বাবা তাদের সেবা করে না, বরং তাদেরকে ভাগাভাগি করে, এদের ধ্বংস অনিবার্য, এদের ধ্বংস অনিবার্য। সাবধান, মা বাবাকে নিয়ে ভাগাভাগি করবেন না। অমুক ভাই খাওয়াবে না, তমুক ভাই খাওয়াবে না। না সন্তান রে, তুমি নাও না, আমার মায়ের দায়িত্ব আমি নিলাম। মা বাবা দুজন আমার খাবে, আমার করে খাবে, আমার পাতিলাতে রান্না হবে, আবার মা বাবা খাবে। ভাগাভাগি করো না। তোমার সন্তানকে নিয়ে তো মা, তুমি ছোট্টবেলায় তখন তো বার বাবা ভাগাভাগি করেন না। কেমন
মার বাবারে ভাগাভাগি করবে। মা বড় সম্পদ। মায়ের চেহারার দিকে তাকাও যুবক, মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। মায়ের নজর, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারবার তাকাই, 100 বার তাকাই, আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। আর তুমি এই মায়ের সাথে বেয়াদবি করো, মায়ের কথার উল্টা কথা বলো, কত বড় দুঃসাহস তোমার। না না রে বান্দা, সামনে পবিত্র মাহে রমজান, রজব মাসের চাঁদ উঠলে আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, বরকত দাও, আর হায়াতে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রজব শাবান থেকে আল্লাহর নবী 2 মাস আগে থেকে দোয়া করতেন, উম্মাকে দোয়া শিখাইছেন। এই জন্য উম্মা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ রজব শাবানে বারাকা দাও, দাও, আর হায়াতে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। পড়েন না আমি। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদতের জন্য বানাইছে। আজকে আমি ইবাদত ভুলে গিয়ে দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, উজিবাতিন নারু বিশহাওয়াত ওয়া উজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের চতুর্বেষ্টনী দিয়েছেন, মনে যা চাই তা দিয়া, মনে যা চাই তা দিয়া, মনে যা চাই রং তামাশা হারাম অন্যায় অপকর্ম দিয়ে আল্লাহ জাহান্নামের বেষ্টনী দিয়েছে। মন যা চাই, মন চাই জিন্দেগি, মন যা চাই তাই করতেছে। সুদ ঘুষ হারাম মুসলিম ব্যবহার নির্লজ্জতা সমস্ত অন্যায় অপকর্ম করে যাচ্ছে, করে যাচ্ছে। বান্দা অন্যায় করে যাইতেছে। আল্লাহ নবী বলে জাহান্নামের চতুর্বেষ্টনী দিয়েছে, মন যা চাই তা, যা মনে চাই তা করো, তা করো, তা করো, অবশেষে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। যা মনে চাই তা করতেছো, খুব লাফাইতেছো, এর ভেতরেই তোমার জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ তাআলা জ্বালাইতেছে। নাউযুবিল্লাহ পড়েন। ওয়াউজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর নবী বলেন আর জান্নাতের চতুর্বেষ্টনী দেওয়া হয়েছে কষ্ট কাঠিন্য দিয়া, কাঁটাতারের বেড়া। নামাজ পড়া, ইবাদত করা, হালাল গ্রহণ করা, সদাচরণ করা, মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এগুলা কি সহজ না কঠিন? কথা বলেন, এই কাজগুলি সহজ না কঠিন? এই কাজগুলি যদি সহজই হইতো সবাইকে ইবাদতে পাইতাম, তার মানে দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় পড়ে এই কাজগুলি আজকে আমাদের কাছে কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে এই কাজগুলি। তাই বলে আমরা ইবাদতে যাই। ওয়াবাশশিরিস সাবিরিন বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনকে কিয়ামতের ময়দানে বিনা হিসাব, বিগাইরি হিসাব, অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনকে খুশি করবে। সুবহানাল্লাহ। যিনি ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি করবেন। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম কষ্ট কাঠিন্য ব্যথা বেদনা ইবাদত করে তারই অভাব। নামাজ 5 ওয়াক্ত পড়ে দেখা যায় কি তারই কিছু না কিছু অভাব দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরে বান্দা আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, দারিদ্রতা দিয়া পরীক্ষা করব, অভাব অনটন দিয়া পরীক্ষা করব, তোমার ফসলাদি ক্ষতি করার মাধ্যমে আমি বান্দা তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। ইবাদত করছেন, অভাব অনটন, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। দেখি বান্দা, আরে দুনিয়ার নাপাক প্রেম প্রীতির মধ্যেও তো পরীক্ষা চলে, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাঁটি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটু যাচাই করবেন, এটাই স্বাভাবিক।
আসলে কি বান্দা আমার গোলামি করে আমি আল্লাহকে রব হিসাবে মানে, নাকি তার ভিতরে অন্য কোনো কিছু আছে? বিপদ দিলেই এটার ফাইনাল ফলাফল চলে আসবে, ঠিক না বেঠি? ফাইনাল ফলাফল চলে আসবে। এই জন্য আল্লাহ বান্দাকে মাঝে মাঝে বিপদ আপদ দেয়, বান্দাকে মুসিবত দেয়। দেখি বান্দা আমার থেকে দূরে সরে যায় কিনা, দেখি বান্দা আমার রহম থেকে দূরে সরে যায় কিনা, এটা পরীক্ষা করার জন্যে আল্লাহ বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা দেয়। এই জন্য এই পরীক্ষার সময় কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? যখন আপনি ইবাদত করছেন তারপরে আবার আমলটন ইবাদত করছেন, আপনার দারিদ্রতা, ক্ষুধা, মাল সম্পদ ক্ষতি, তখন বুঝবেন আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলছে। আপনি মনে মনে ভাববেন আমার গুনাহের কারণে হয়তোবা এই বিপদ চলে আসছে, তখন আপনার জন্য গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে, ঠিক না বেঠি? এই জন্য আবার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার করম নাহি পানা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামীকে ডেকে বলবে, তুমি কেন জাহান্নামে আসলে? বান্দা কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? আল্লাহ প্রশ্ন করবে। জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথোপকথন হবে, সুবহানাল্লাহ পড়ে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কি হবে? আলাপচারিতা হবে। জান্নাতি বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাহ আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুন বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামীদের মাঝে কথাবার্তা হবে। জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবে, এই ভাই, দুনিয়াতে কোরআন ও হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যে সংবাদগুলি দিয়েছেন, বলেছিলেন জান্নাত আছে, জাহান্নাম আছে, সফলতা আছে, বিফলতা আছে, কল্যাণ আছে, অকল্যাণ আছে। দুনিয়াতে কল্যাণ ও কল্যাণ একসাথে, ঠিক কি না? কিন্তু কিয়ামতের ময়দানে যেখানে কল্যাণ কল্যাণ, যেখানে অকল্যাণ অকল্যাণ, যেখানে আযাব আযাবে, যেখানে আরাম এখানে আরামেই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের তো স্বীকার করতো না, আল্লাহ তাআলার আয়াতে কারিমাগুলি অস্বীকার করতো। এরে দুনিয়ার জাহান্নামী ভাইরা, তোমরা তো স্বীকার করতে না, বলতে কিসের জান্নাত কিসের জাহান্নাম, মরে গেলেই তো শেষ। নাউজুবিল্লাহ পড়েন।
মরে গেলেই তো শেষ, মরে গেলে সবচেয়ে আগুনে পোড়ায় ফেলতে শেষ। না 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 বান্দা, শেষ না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ ঘটবে? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ ঘটবে। এই জন্য কোনো মানুষ মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ি আল্লাহ, আমরা আপনার জন্যে, আমরা আপনার জন্যে আর আপনারই দিকে প্রত্যাবর্তন করব। সুবহানাল্লাহ। আমরা কার কথা বলেন? আমরা কার? আমরা কার? আল্লাহর, আল্লাহর। আর আমরা আল্লাহর দিকে ফিরবো। মানুষ ইন্তেকাল করলে আমরা এটা পড়ি কি পড়ি না? আমরা তো এটাই পড়ি। আল্লাহ, আমরা সবাই আপনার, আপনার ডাকে সাড়া দিছে, একজনকে আপনি নিয়ে গেছেন, আমরাও আপনার দিকে চলে আসবো। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতি ব্যক্তি জাহান্নামীদেরকে ডেকে বলবে, এই ভাই, দুনিয়াতে তো আল্লাহ বলছিলেন জাহান্নামের কথা কহা, জাহান্নামের শাস্তি আগুন বলছিলেন কহা, শাস্তি আছে না নাই? ভাই তুমি যা বলতেছো পুঙ্খানুপুঙ্খানুরূপে জাহান্নামের এই শাস্তি আমি দেখতেছি, জাহান্নামের এই শাস্তির মধ্যে আমি ডুবে আছি। আর জান্নাতবাসী বলবে, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন জান্নাত দিবে, যদি যারা বলে আমার রব আল্লাহ জান্নাত দিবে যারা ইবাদত করে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে যাবে। আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলেছেন, জান্নাতের যা যা নিয়ামতের কথা বলেছেন, পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি বান্দা পেয়ে গিয়েছি। কথোপকথন। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? ও বলবে, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, বরং যারা নামাজে যাইতো তাদেরকে টিটকারি দিতাম, নামাজ পড়লে কি হইব, ইমান ঠিক নাই, আর আমি চুরি করলে কি হইব, আমার ইমান ঠিক। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, নামাজ পড়লে কি হইব, ইমান ঠিক নাই, আর আমি আর চুরি করলে কি হইব, আমার ইমান বড় ঠিক। ঠিক কিনা বলে? এগুলি বলে কিনা? ঠাট্টা করে মস্করা করে নামাজিদেরকে নিয়ে, নামাজ নিয়ে। এমন সমাজে আছে না নাই? আল্লাহ এই সবগুলারে হিদায়াত দেখ করেন না। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তোমাকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসলো? বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আমাদের সামনে দিয়া 70 বছর 80 বছরের বৃদ্ধ মানুষগুলি লাঠি বাড় দিয়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে যেত। আমি যুবক মানুষ, দোকানে বসে আড্ডা দিয়ে দিয়ে সময়গুলি নষ্ট করতাম, ক্যারাম বোর্ড খেলা খেলা, মোবাইল টিপে টিপে, ফেসবুক, ইন্টারনেট, অনলাইনে গাটাকাটি করে করে, আর সুন্দর ঘুম নিয়ামত, ঘুম পর্যন্ত নষ্ট করে দিতাম। ফজরের পরে ঘুমাইতে যেতাম, নামাজের খোঁজ খবর রাখতাম না। এই নামাজহীনতায় আমাকে জাহান্নামে নিয়ে এসেছে। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর কি বান্দা, লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় গরিবরা আমার কাছে চাইতো, আমি গাড় ধাক্কা দিয়ে তাড়ায়া দিতাম, তাদেরকে দিতাম না, বরং কইতাম এই দিস না এটা। এরকম ভাবে তার সাথে আমরা তাচ্ছিল্য করতাম, খারাপ আচরণ করতাম। নিজে তো গরিব মিসকিনকে দিতাম না, কেউ দিলে তাকে বলতাম এই তারে দিলে কেন, তার সাথে আমি খারাপ আচরণ করতাম। আলাম না কোনো তাইমুল মিসকিন, অসহায় গরিব চাইলে তাকে আমরা কখনো দিতাম না। এই অপরাধ আমাকে জাহান্নামে নিয়ে এসেছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যেই গরিব অসহায় লোকেরা আমার কাছে চাইতো, আমাদের কাছে আমরা দিতাম না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য এই খাসলত যাদের মধ্যে আছে সাবধান, দূর করে দেন।
ভিক্ষাবৃত্তি ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে তুমি তোমার চেষ্টা চালায়া যাও, সাধ্যমতো চেষ্টা করো, সাধ্যমতো বান্দা তুমি চেষ্টা করো। আমি আল্লাহ পাক তোমাকে সম্মানের রিজিক দেব। সাবধান, ভিক্ষাবৃত্তি করো না, ভিক্ষা ইসলাম পছন্দ করে না। একজন মানুষের কাছে খাবার সামগ্রী থাকার পরেও কেউ যদি ভিক্ষা করে, ইসলাম বলেছে সে যেন আগুন ভিক্ষা করতেছে, আগুন। নাউজুবিল্লাহ পড়ে। ভিক্ষাবৃত্তি ইসলাম পছন্দ করেন না। তবে কোনো অসহায় গরিব তোমার কাছে যদি প্রার্থী হয়, তুমি তাকে ফিরায় দিও না। আমার নবী সবচেয়ে বড় দানবীর ছিলেন, সুবহানাল্লাহ। আজওয়াদুন নাস ছিলেন আমার আপনার নবী, রাহমাতাল লিল আলামিন। আজওয়াদুন নাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেয়ে বড় দানবীর পৃথিবীতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী এত বড় দানবীর, নবীর দরবারে যায় আসতো সব দিয়া দিত। সুবহানাল্লাহ। শুনেন না, নবীদের বিবির ঘরে মাসকে মাস চলে যেত, আগুন জ্বলতো না। সুবহানাল্লাহ। মাসকে মাস চলে যেত, আগুন চুলায় জ্বলতো না। তার মানে ভালো কোনো খাবার রান্না হতো না। স্বল্প খেজুর, সামান্য খেজুর, একটু পানি এগুলি পান করতেন। সুবহানাল্লাহ। যায় আসতো নবীর দরবারে, সবাই উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন সবাই দুহাতে বিলাতেন। সুবহানাল্লাহ পড়েন। দুহাতে বিলাতেন। আসতে দেরি হতো, দিতে দেরি করতেন না। দিতে 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 এমন হয়ে যেত নিজেদের প্রয়োজনীয় আর নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করো, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে সদাচরণ করো, মুসল্লি হও, দুনিয়াতে আল্লাহওয়ালা হও, দিনদার হও, দিনদার পরহেজগার হও, তোমার দাম আল্লাহ বাড়ায় দিবে। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। ইমানদার আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, বাধা নাই। আল্লাহওয়ালা ডাক্তার হও, ঠিক না বেঠি? তুমি বড় বড় পাইলট হও, বাধা নাই। এই শিক্ষাও বাধা নাই। আল্লাহওয়ালা পাইলট হও, আল্লাহওয়ালা বুজুর্গ হও, দিনদার হও, আল্লাহওয়ালা তুমি কৃষক হও, তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। দেখো না আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। যুগ শ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেল। তার প্রতিবেশী একজন স্বপ্নে দেখলেন, বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাতের মাকাম দান করছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমার জান্নাতের মাকামের চাইতে, আমার জান্নাতের মর্যাদার চাইতে আমার বাড়ির পাশের ওই যে কামার ব্যক্তির জান্নাতের মাকাম আল্লাহ আরো বাড়ায়া দিছে। আমার জান্নাতের চাইতে আমাকে আল্লাহ যে জান্নাত দিছে তার চাইতে আরো বড় জান্নাতটা আমার বাড়ি পাশের কামার বেটার আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। প্রশ্ন যিনি, স্বপ্ন যিনি দেখলেন, দিশেহারা, কি দেখছি? এত বড় মুহাদ্দিস, জমানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কথা বললেন। তাহলে একটু খোঁজ খবর নেওয়া দরকার, আসলে কি করে তিনি এত মাকাম পেয়ে যান। ওই বেচারা খোঁজ খবর নিতে শুরু করছে, তার সন্তানকে খুঁজে খুঁজে বের করছে। সন্তানদেরকে বললেন, আরে বাবা, তোমার বাবার এমন কোনো গুণ আছে কি যেটা সম্পর্কে তোমরা জানো, আমাকে একটু বলে দাও। সন্তান বলে, আমরা বাবার গুণাগুণ সম্পর্কে তেমন কিছু জানা নাই, কারণ আমরা ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমরা জানি না। হয়তোবা যদি জানেন, আমার মা জানতে পারেন, তার কাছে একটু জিজ্ঞেস করেন। পর্দার অন্তরালে স্বপ্নে যিনি দেখেছেন, মায়ের কাছে চলে গেলেন, মাকে ডেকে বললেন, ওগো মা, আপনার স্বামীর এমন কোনো আমল আসেনি যেটা কেউ জানে না, গোপন রাজ আছে কিনা, যদি একটু আমাকে দয়া করে বলতেন আমি উপকৃত হতাম, আমি বুঝতে পারতাম। তখন ওই কামারের স্ত্রী বলতেছে, ও বাবা, আমার স্বামীর বড় কোনো গুণ আমারও তেমন জানা নাই, তবে একটা গুণ আমি জানি। বলেন তো গুণটা কি?
কামারের স্ত্রী ডেকে ডেকে বলে, বাবা আপনি যেহেতু প্রশ্ন করেছেন তাহলে বলি। আমার স্বামী এত বড় ইবাদত গুজার বান্দা ছিলেন, যখন আজান হয়ে যেত মসজিদে, কামারের কাজ কি? লোহা পিটানো। এই তো লোহা দিয়া লোহা পিটায় পিটায় দাও কোরাল কন্তে এগুলি বানায়। তো আমার স্বামীর গুণ ছিল, সিফত ছিল এমন, যখন মসজিদের মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি ভেসে আসতো, আর আমার স্বামী কোরাল দিয়া হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন। হাতুড়ি দিয়া যখন লোহা পিটানো শুরু করতেন, আজান যখন তিনি শুনতে পেতেন আর হাতুড়িটা পিছনের দিকে আছে, এখনো সামনে আনেননি, এন্দামিন টাইমে আজান হয়ে যেত, আমার স্বামী হাতুড়ি সামনে নিতেন না, পিছনে আল্লাহর বয়ে ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। হাতুড়িটা পিছনের দিকে ছেড়ে দিতেন, সামনে আনতেন না। সুবহানাল্লাহ বলেন। অথবা পাথরে বাড়ি দিবেন, লোহাতে বাড়ি দিবেন, এমন সময় আজানের ধ্বনি তার কানে চলে আসছে, বাড়ি দেন নাই, যে অবস্থায় আছে এভাবেই রাইখা আল্লাহর হুকুম পালনের জন্য পাগলের মতো চলে গেছে। বেচারা আবার বলতেছে, হয়তো আল্লাহ তাআলা তার এই সিফত আর এই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মাকামকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কার জান্নাতের মাকাম? তুমি কামার হও, আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যত বড় কোটিওয়ালা কোটিপতি হও না কেন, আল্লাহওয়ালা যদি না হতে পারো, তোমার জীবন বৃথা বৃথা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্যে বড় শিল্পপতি হওয়া লাগে না, বড় টাকাওয়ালা হওয়া লাগে না, বড় সৌন্দর্যওয়ালা হওয়া লাগে না, বড় সমৃদ্ধিওয়ালা হওয়া লাগে না, সুন্দর চেহারাওয়ালা হওয়া লাগে না, ভালো সুঠাম দেহের অধিকারী হওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর থার্মোমিটার দিয়ে দিয়েছেন যে আমার কাছে কারা প্রিয়। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, আমার নিকট ওই ব্যক্তি সম্মানিত যার হৃদয়ে আমি আল্লাহর ভয় আছে। হোক না সে রিক্সাওয়ালা, হোক না সে ঠেলাওয়ালা, হোক না সে ব্যালওয়ালা ভ্যানওয়ালা, যে কোনো পর্যায়ের লোক হোক না কেন, তার হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় থাকে, তার মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? আল্লাহর কাছে যদি প্রিয় হইবার চাই, যদি আল্লাহর ভয় ঢুকায় দেন, জীবন সুন্দর হয়ে যাবে, আমল সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠে? ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, ও দুনিয়ার ইমানদার, ইবাদতে মনোনিবেশ করো। আজকের এই মাহফিলটা বড় সুযোগ। সব সময় এভাবে শোনার সুযোগ হয় না, সব সময় প্রত্যেক দিনই এরকম প্যান্ডেল এমন মাহফিলের আয়োজন করা হয় না। এই জন্য আমলের নিয়তে কিছু কথা শোনো, জিন্দগি পরিবর্তন হয়ে যাবে, জীবন দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা ঈমানের সাথে নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ছেলে হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, যেই হোক, যারা ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি আল্লাহ তাদেরকে উপহার দিবে। সবাই আমরা একটা সুন্দর জিন্দেগি চাই, চাই কি চাই না? একটা সুন্দর সমৃদ্ধিময় জিন্দেগি চাই। আল্লাহ কয়, ঈমানের সাথে নেক আমল করবা, আমি তোমাদেরকে সমৃদ্ধময় একটা জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। যে জিন্দেগির জন্য কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। নচেত আফসোস করবে, আফসোস করতে 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 এমন হবে যে চোখের পানি ফুরিয়ে যাবে, রক্ত পড়তে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এমন কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করেন।
এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো এমন মহান কিতাব আল্লাহ আমাদেরকে দান করছে সুবহানাল্লাহ। যে কিতাবের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ। কোরআন কারীমের একটি নুকতা পরিবর্তন করার ক্ষমতা কারো কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির ক্ষমতা হবে না। আল্লাহ তাআলা অগণিত হাফেজে কোরআনের দিলকে লৌহে মাহফুজ বানিয়ে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেন, ঠিক কি না? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানের সাথে নেক আমল করবে তারাই হলো সৃষ্টির সেরা। সৃষ্টিগতভাবে আপনি আমি সেরা, এই সেরা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আমল দিয়ে যে সেরা, এরকম সেরা হতে পারলে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য ঈমান এবং আমলের গুণ অর্জন করা প্রতিটা মুমিনের জিন্দেগির মূল মাকসাদ, মূল লক্ষ্য। ঈমান আমল যদি মজবুত করতে পারি, দুনিয়াও আপনি আমি সফল, আখিরাতেও আপনি আমি সফল, অনন্তকালের জিন্দেগি আল্লাহ দান করবে, ঠিক কি না? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ঈমান এবং আমলের সাথে ওয়াদা করছেন, ঈমান এবং আমলের সাথে ওয়াদা করছেন যে আমি আল্লাহ তাআলা তাকে আজরুন আযীম, মহান পুরস্কার আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষের বিভ্রান্তকর কথা আপনারা কানে নেবেন না যে বাবার কাছে মুরিদ হইলে ওযু গোসল লাগে না, এমন আছে না? না, এমন বাবা সাবধান। এই ধরনের ঈমান বিধ্বংসী বাবা থেকে সাবধান। যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে উৎসাহিত করে গায়রুল্লাহর দিকে নিয়ে যায়, এই ধরনের বাবা, এই ধরনের ভণ্ড পীরদের থেকে সাবধান। কখনো তাদের সহবত নেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, মিথ্যা বলো না, সত্য কথা বলো। কি বলতে হবে? সত্য কথা বলা। এই জন্য আসুন আমরা সর্বদাই কি কথা বলবো? সত্য কথা বলবো। এই ওয়াদা করেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আল্লাহর নবী বলছেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা যার নাই তার কি নাই? ঈমান নাই। আমানত নাই, আমানত অর্থের আমানত, শুধুমাত্র টাকা পয়সার আমানতই আমানত না, আরো আমানত আছে। অর্থের আমানত, আপনার কাছে কেউ কিছু টাকা আমানত রাখলো, আপনি খরচ করে ফেললেন, সাবধান। আমানত আপনাকে আমানত দিয়েছে, যেই নোটটা দিয়েছে ওইটা এইভাবে থাকে। যদি আপনি খরচ করতে চান অনুমতি নিয়ে করতে হবে। অর্থের আমানত। 2 নম্বর আমানত বান্দার কথোপকথনের আমানত। একজনে কষ্ট পাইয়া আপনার কাছে 2-4টা কথা শেয়ার করছে যে আমি কইছি এমন এমন বিপদে পড়ছি, ভাই এই কথাটা কারো কাছে বইল না, সাবধান। বলে না অনেক সময় বিপদে পড়া একজন আরেকজনের কাছে অনেক দুঃখের কথাই বলে। আপনি কি করলেন? অল্প কিছুদিন পরে এই কথাটা আরেকজনের কাছে বলে দিলেন, একটা ঝগড়া বাঁধলো। এই জন্য দায়ী কে? আপনি না? তার মানে আপনি আমানতের খেয়ানত করলেন। রাসূলের হাদিস অনুযায়ী আপনার মধ্যে ঈমানের ছোঁয়া নাই, ঠিক না বেঠে? 2 নম্বর 3 নম্বর আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই। একজন মানুষের গোপন বিষয় আপনি দেখে ফেলছেন, কি বলছেন? তো গোপন বিষয় আপনি কি করছেন? দেখে ফেলছেন। আপনার উচিত ছিল এটাকে ঢেকে রাখা, আর তাকে পাইলে বলে দেওয়া ভাই এই অবস্থা, সাবধান, এটা যেন না হয়, অন্যায়টা যেন না হয়। আপনি তাকে উপদেশ দিয়ে দিলেন, কিন্তু আপনি কি করলেন? আড়াল থেকে এটাকে ক্যামেরা করলেন। কত বড় খারাপ চিন্তা করলেন। নাউজুবিল্লাহ পড়েন, এটা ভিডিও করলেন, কইলা আবার অনলাইনে আপনি ছেড়ে দিলেন, ফেসবুকে ছেড়ে দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। তার ইজ্জতের 12টা বাজায় দেন। আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আরে মুমিন আরেক মুমিনের আয়না, এক মুমিনের ইজ্জত আরেক মুমিনের জন্য হারাম। এক মুমিনের কথাবার্তা, গোপন কথা আরেকজনের কাছে বলে বেড়ানো, এটা হারাম, নিষিদ্ধ। আল্লাহর নবী বলছেন অর্থ আমানত যা দেয় এটাও আমানত রক্ষা করা। যদি আমানত রক্ষা না করো, বুঝতে হবে তোমার মধ্যে ঈমানের সিফত না।
আল্লাহ নবী বলেন লা দীনা লিমান লা আহদা লাহু, আল্লাহ নবী বললেন তার মধ্যে দিনদারিতা নাই, যার ওয়াদা রক্ষা নাই, ওয়াদা রক্ষা নাই, অঙ্গীকার রক্ষা করে না। হ্যাঁ যাবো, ঠিক আছে অবশ্যই যাবো, আগামীকাল এটা করবো, মানে খুব প্রতিশ্রুতি দেয় কিন্তু একটা প্রতিশ্রুতি কি করে না, রক্ষা করে না। ব্যবসায়ী বলল ভাই আপনার কাছে যে আমার পাওনা কবে দিবেন? ও ভাই 1 ঘন্টা পরে দিতেছি। 1 ঘন্টা পরে ফোন দিল, ভাই 2 ঘন্টা পরে দিতেছি। একটু পরে আর ফোনেই ধরে না, আসে না, নাই কথা বলেন, এমন লোক আছে না? ওয়াদা রক্ষা করে না, অঙ্গীকারের কোনো গুরুত্বই তার কাছে নেই। আল্লাহ নবী বলেন লা আহদা লিমান লা দীনা লিমান লা আহদা লাহু, আল্লাহ নবী বলেন যার ওয়াদা রক্ষা নাই, তার দিনদারিতা নাই, তার কোনো দিনদারিতা নাই, সে দিনদারিতা মানে না। যদি তার মধ্যে দিনদারিতা থাকতো কখনোই ওয়াদা ভঙ্গ করতো না। এই জন্য ওয়াদা যা করেন একবারে ইনশাল্লাহ আসবো, আগামীকাল যা কিছু করবেন, আগামীকাল একটু পরে যা করবেন ইনশাআল্লাহ বলে বলবেন। যেমন 1 ঘন্টা পরে আপনি একটা কাজ করবেন, আপনি বলেন ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে আমি এই কাজটা করব, ইনশাআল্লাহ বলে বলবেন। প্রত্যেকটা কাজ ভবিষ্যতে করবেন, হোক না 1 ঘন্টা, আপনি ইনশাআল্লাহ বলে এই কথাটা বলবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা আমল। ইনশাআল্লাহ বলে আপনি কাজ আগামীকাল কি করবেন পরিকল্পনা মানুষের সামনে শোনাবেন। এই জন্য ওয়াদা ভঙ্গ করবেন না। আপনার আত্মীয় দাওয়াত দিল, ভাই আগামীকাল আপনার দাওয়াত, আপনি বলবেন ঠিক আছে আসবো, পরের দিন চলে গেল, আপনি আসলেন না, জানালেনও না, এটা কি ওয়াদা ভঙ্গ হলো কিনা? কথা বলেন, ওয়াদা ভঙ্গ হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন লা দীনা লিমান লা আহদা লাহু, তার মধ্যে দিনদারিতা নাই, যে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। এই জন্য ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা ভঙ্গ করলে মানুষের ব্যক্তিত্ব থাকে না, ঠিক না বেঠি? একজন মানুষ যে তার ব্যক্তিত্ব সম্পন্ন, উজরি মানুষ, তার ওয়াদা রক্ষা, এটা হলো তার প্রধান গুণ, ঠিক কি না? যা বলে স্ট্রিট কাটা বলে। এই জন্য আমরা ওয়াদা রক্ষা করব, ওয়াদা ভঙ্গ করব না। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকেন ফাফিরু ইলাল্লাহ, বান্দারে আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়।